এবার দেখো আমি স্পেসিফিক্যালি মূলদে যাচ্ছি। আমি কিন্তু দুটো মূলদ সংখ্যাকে যোগ করে কিন্তু মূলদ পাই না সব সময়। কেন? দেখো, ধরে নাও আমি √2 প্লাস -√2 করছি। -√2 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যাকে আমি কি করছি? যোগ করছি। যোগ করলে কি হবে না, √2 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -√2 কত হবে? 0। 0 কি? 0 কিন্তু মূলদ সংখ্যা, তাই তো? হোল নাম্বারের মধ্যে আসে। একইভাবে দেখো, আমি যদি দুটো মূলদ সংখ্যাকে গুণ করি, √2 ইন্টু √2, তাহলে কত হবে? √2² √2² মানে আমরা জানি 2। 2 কিন্তু একটা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে আমরা কিন্তু দুটো অমূলদ সংখ্যাকে গুণ করে যোগ করে আমরা কিন্তু মূলদ সংখ্যা পেতেই পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে বাস্তব সংখ্যাকে আমরা যদি যোগ করি, বিয়োগ করি, যাই করি, আমরা বাস্তব সংখ্যাটাই পাবো। বাস্তব সংখ্যার বাইরে গিয়ে কোনো সংখ্যা কিন্তু পাবো না। একদম বোঝা গেল? আচ্ছা, ভাগ দেখে নি, ভাগটাও দেখে নি। √2 ডিভাইডেড বাই √2 কত হবে? 1। দুটো অমূলদ সংখ্যা ভাগ করছি, কত হবে? এটা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে আমরা ভাগ করি, যোগ করি, গুণ করি, বিয়োগ করি, যাই করি, আমরা কিন্তু দুটো অমূলদ সংখ্যাকে ভাগ করে, যোগ করে, গুণ করে কিন্তু আমরা অমূলদ পাই না। আমরা সবসময় কিন্তু অনেক সময় মূলদও পাই, তাই তো? তাহলে আমরা কি বলি? বাস্তব সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে বাস্তব সংখ্যাই পাই। মূলদকে কিন্তু, অমূলদকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে কিন্তু সবসময় আমরা অমূলদ পাই না। বারবার বলছি কারণ যাতে তোমাদের মাথায় ঢুকে থাকে। এটা আমার অভ্যাস, আমি বলতেই থাকি বারবার। অনেকেই বিরক্ত হয়, অনেকেই বিভিন্ন রকম কথা বলে, কিন্তু অভ্যাস কি করব। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বাস্তব, আচ্ছা বাস্তবকে কিন্তু ইংরেজিতে, বাস্তব সংখ্যাকে কিন্তু ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। ঠিক আছে, মনে রাখবে এটা, পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। বড় হলে সব ইংরেজিতে পড়তে হবে, ঠিক আছে? বড় হলে সব ইংরেজি ভাষাতে পড়তে হবে, তখন কিন্তু বাস্তব সংখ্যা পাবে না, তখন রিয়েল নাম্বার পাবে। তাই ব্যাপারটা এখন থেকে যদি তোমরা রিয়েল নাম্বারটার উপরে, মানে বাস্তব সংখ্যার জায়গায় তুমি রিয়েল নাম্বারটা ব্যবহার করতে পারো। আমি করছি না, কারণ আমি সবাইকে পড়াচ্ছি, তো তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনের জন্য কিন্তু বাস্তব সংখ্যার জায়গায় রিয়েল নাম্বারটা ইউজ করতে পারো, সুবিধা হবে পরবর্তীকালে পড়াশুনো করতে। এখন আমরা শুধু রিয়েল নাম্বার নিয়ে বা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। কি বলবো? যে দুটো যদি, এ যদি একটা বাস্তব সংখ্যা হয় আর বি যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এদের দুটোর মধ্যে তিনটে রিলেশনের মধ্যে একটা রিলেশন অবশ্যই হবে। তিনটে রিলেশনের মধ্যে একটা রিলেশন অবশ্যই হবে। কি না, হয় এ গ্রেটার দেন বি হবে, নচেত বি গ্রেটার দেন এ হবে। একদম ভুল বললাম, এ, হ্যাঁ সরি, একদম এটা ভুল বললাম, এ গ্রেটার দেন বি হবে, নাহলে বি গ্রেটার দেন এ হবে, আর না হলে এ আর বি সমান সমান হবে। তিনটের মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু যে কোনো একটা হবে, একই সঙ্গে দুটো হতে পারে না। মানে একই সঙ্গে এ বি এর সমান, আবার এ বি এর থেকে ছোট, এ দুটো হতে পারে না। যে কোনো একটা হতে পারে, কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটা হবেই। একদম ক্লিয়ার? এটা খুব সোজা জিনিস, কিন্তু পরীক্ষা আসতে পারে, মাথায় রাখবে। পড়বো আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পড়বো, ঠিক আছে? কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কি না, আমরা দুটো বাস্তব সংখ্যা, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, হোল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, যাই হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হতে পারে, আমরা দুটো বাস্তব সংখ্যাকে যদি এরকম করে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি। এটাকে বলে যোগের
নোট করে নাও, এগুলো ইম্পর্টেন্ট। যোগের সংযোগ নিয়ম নোট করে নাও কিন্তু, হ্যাঁ এটা নোট করে নাও। এটাকে বলে যোগের সংযোগ নিয়ম। খুব সোজা, কিন্তু এটা প্রশ্ন আসবে তখন মনে থাকবে না যেটাকে কি বলে। এমনি সলভ করতে গেলে তো আমাদের এগুলো লাগবে সবসময়, আমরা সবাই জানি, তুমিও জানো ডেফিনেটলি। আরেকটা কি আছে, এ প্লাস বি, সবসময় লেখা যায় বি প্লাস এ, আমরা লিখতেই পারি। এটাকে কি বলে? এটাকে বলে যোগের বিনিময় নিয়ম। পরীক্ষা আসতে পারে, নোট করে নাও। আমরা এ ইন্টু বি ইন্টু সি যদি লিখি, তাহলে এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, এ ইন্টু বি ইন্টু সি। একইভাবে কি বলেছিলাম, যোগের সংযোগ নিয়ম, এটা হচ্ছে গুণের সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম। আমার হাতের লেখা বাজে, বুঝতে না পারলে কমেন্ট করবে যে স্যার আপনার হাতের লেখা প্রচণ্ড বাজে, বোঝা যাচ্ছে না। আবার আমি এ ইন্টু বি, একে লিখতে পারি তো বি ইন্টু এ, তাহলে এটাকে আমি কি বলবো, যোগের বিনিময়ের জায়গায় এখন লিখবো গুণের বিনিময় নিয়ম, তাই তো? আচ্ছা, আমরা দেখো এ তো গেল, ঠিক আছে, বিনিময় নিয়ম হয়ে গেল। আমরা এ বি প্লাস বি সি, এটাই কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এই বি দুটোতেই আছে, আমি বিটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে এ প্লাস সি লিখতে পারি। একে বলা হয় বিচ্ছেদ নিয়ম, একে বলা হয় বিচ্ছেদ নিয়ম। মনে রাখবে। আমরা এ প্লাস বি ইন্টু সি, একে কীভাবে লিখতে পারি? প্রথমে বিকে সি দিয়ে, প্রথমে সিকে বি দিয়ে গুণ করব, প্রথমে এ কে সি দিয়ে গুণ করব এসি, তারপর প্লাস চিহ্ন দেব, তারপরে বিকে সি দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা আসবে আমার রেজাল্ট। এগুলো মনে রাখবে। আচ্ছা দেখো, আমরা একে যদি শূন্যর সঙ্গে যোগ করি, কি রেজাল্ট আসবে? এ। আমরা শূন্যকে যদি এর সাথে যোগ করি, তাহলে কি রেজাল্ট আসবে? এ। তো আমরা লিখতে পারি তো এ প্লাস শূন্য ইকুয়াল টু শূন্য প্লাস এ। এই জন্য এই শূন্যকে কি বলছে, শূন্য কিন্তু রেজাল্ট পাল্টাচ্ছে না, সে যেদিকেই থাকুক। শূন্য কিন্তু এ কি কিন্তু এই রেখে দিল, এই জন্য শূন্যকে বলে, এই জন্য শূন্যকে নোট করো, যোগের একসম একসম উপাদান, হ্যাঁ একসম উপাদান বলে, হ্যাঁ একসম উপাদান বলে। ইংরেজিতে একে বলা হয়, এটা ইংরেজিটা নোট করবে, বললাম যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। আবার দেখো, আমি গুণের দিকে যাচ্ছি, একে যদি 0 দিয়ে গুণ করি কি হয়? 0 হয়। আমরা এই দিকে যাচ্ছি না, এটা নেব না। আমরা একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি? এ। আমি যদি 1কে এ দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি এ। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু এ। আমরা এ ইন্টু বি, বি ইন্টু এও লিখতে পারি, সেটা কোনো ফ্যাক্টর না। আমি জাস্ট বলছি, অঙ্ক করানোর জন্য দেখাচ্ছি যে আমাদের ওয়ানের এই ওয়ানটাকে গুণ করলে এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই থেকে যায়। আমি যদি এ ইন্টু বি করতাম, আমি যদি এ ইন্টু বি করতাম আর বি ইন্টু এ করতাম, এক্ষেত্রে কিন্তু আমার ব্যাপারটা কী হতো? এ বি ইকুয়াল টু এ বি। এখানে এ কিন্তু আর এ থাকলো না, এখানে এ কিন্তু এ বি হয়ে গেল। অর্থাৎ 2 ইন্টু 1 আর 1 ইন্টু 2, সরি 2 ইন্টু 2 ইন্টু 1, এখানে কিন্তু 2 আর 2 থাকলো না, 2 কিন্তু 4 হয়ে গেল।
কিন্তু আমি যদি 1 গুণ করি তাহলে 1-এর পরে কিন্তু এ কিন্তু এই থাকবে, তাই জন্য এই 1টাকে বলা হয় যে গুণের এক সম উপাদান। হ্যাঁ, ইংরেজিতে বলা হয়, একে বলা হয় মাল্টিপ্লাইং অ্যাডিটিভ মাল্টিপ্লাইং আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, মাল্টিপ্লাইং আইডেন্টিটি বা মাল্টিপ্লাইড আইডেন্টিটি এলিমেন্ট, যা খুশি বলতে পারো। দেখো আরও একটু এগোচ্ছি। মাইনাসে প্লাসে কত হয়? 0 হয়। তাই জন্য মাইনাস এ, এই কথাটাকে মাইনাস এ কে যোগের সাপেক্ষে, মাইনাস এ কে যোগের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান বলা হয়, বা ইনভার্স এলিমেন্ট, ইংরেজিতে বলা হয় ইনভার্স এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এ ইন্টু 1/a কত হয়? সবাই জানে 1 হয়। আবার 1/a ইকুয়াল টু ইন্টু এ কত হয়? সবাই জানে 1 হয়, আমরা সবাই জানি। যদি আমরা তো কোনো ভ্যালুকে তো 0 দিয়ে ভাগ করতে পারি না। 0 দিয়ে ভাগ করলে কী রেজাল্ট আসে? ইনফাইনাইট। এই জন্য কিন্তু 0 দিয়ে ভাগ করি না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় না। তাই আমরা ধরে নিচ্ছি যে আমি যদি এ দিয়ে ভাগ করি, এটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তাই আমরা বলি যে এ 1/a ইন্টু এ ইকুয়াল টু 1 হবে যদি এ গ্রেটার দেন 0 হয়। বোঝা গেল? যেহেতু একে গুণ করে এর সাথে মানে কাটাকাটি হয়ে যেহেতু 1 চলে আসে, সেই জন্য ঠিক একইভাবে একেও বলে যে গুণের মানে 1কে বলে গুণের সাপেক্ষে, 1 না, একে বলবে গুণের সাপেক্ষে 1/a বা 1/a কে, আচ্ছা আমি উল্টো করে লিখি, 1/a কে বলবে গুণের সাপেক্ষে এ এর বিপরীত উপাদান। ঠিক আছে, তো এর সাপেক্ষে এটাকে বলে বিপরীত উপাদান।